পাক এই মনে করেন যে এই এই দুইটা হইছে এই একটা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, এই দুইটা আর এই তালুতে একটা, এই হচ্ছে গিয়ে তিনটা। এখানে জোড়া আছে, এন থেকে এখানে জোড়া আছে আর এখান থেকে এখানে একটা জোড়া আছে। কিন্তু জোড়া থাকলে কি হবে, এই জোড়াগুলা ছুটানো সম্ভব না। আমরা প্রায় 5-7টা বাড়ি দিয়া কুবা দিয়া 2 পাউন্ডের হাতুর দিয়া বাড়ি দিলেও মাথাটা ভাঙতে চায় না। আর জোড়াটা এরমভাবে সৃষ্টিকর্তা এটা ভালো জানে, সে এটা অনেক শক্ত মজবুত করে তৈরি করছে। তো এত বাড়ি দেওয়ার পরে দাও মাথা কাটে না, তাহলে জোড়াও ছুটে না। এটা কীভাবে সম্ভব, এটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে। তাই নাকি? হ্যাঁ। এটা তাহলে কি আলাদাভাবেই আপনাদের সরাইতে হয়? না, আলাদাভাবে বলতে আমরা এখান থেকে যে কপাল আছে, এই কপাল থেকে কুবাইতে শুরু করি রাউন্ড করে, তখন এটা এন থেকে করি গুল করে কাটার পরে যখন এইটা এই কাইটা ফেলাই, কাইটা পরে এন থেকে টান দিই, তখন পুরাটাই ছুটে যায়, উঠে যায় না? হ্যাঁ। কতক্ষণ সময় লাগে এই কাজটা করতে গেলে? এটা একটা বডি পোস্টমর্টম করলে 15 মিনিট সময় লাগে। মাথাটা যদি করতে গেলে কতক্ষণ? মাথাটাতে 4-5টা বাড়ি লাগে ভাঙতে গেলে। 4-5টা বাড়ি দিলে হ্যাঁ হ্যাঁ ভাঙে। আচ্ছা। ছাতির যে আমরা এই বৃষ্টি বলে যে ছাতা মাথায় দেই, ওই ছাতার যে শিকগুলো আছে, এই শিকগুলো সংগ্রহ করে ওইটার মাধ্যমে আমরা সুই বানাই তখন এই লাশ সেলাই করি এটা দেয়া। তো বন্ধুরা চলেন আলম ভাইয়ের কাছে কিছু জেনে নিই। আলম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আলম ভাই, এই ময়না যে আপনার পোস্টমর্টেম যে ঘরটা, এই ঘর নিয়ে মানুষ অনেক কৌতূহল আছে। তো আপনার শুরুতে আমার কাছে একটা প্রশ্ন, মানে জনগণের একটা প্রশ্ন আছে, সেটা হইতেছে আপনার পোস্টমর্টম ঘরে আসলে কি কি জিনিসপত্র থাকে এখানে? পোস্টমর্টেম ঘরে তো আসলেই থাকে যেগুলা কাটাছিড়ার যে যন্ত্রপাতিগুলা থাকে এগুলাই থাকে, আর যে বিশারার কিছু ইটি আছে ফরমালিন এগুলাই থাকে। আর তেমন কিছু থাকে না। বা যে আপনি যেটা বলতে চাইতেছেন যে পোস্টমর্টেম কিভাবে করা হয় বা কি যন্ত্রপাতি দ্বারাতে পোস্টমর্টেম করা হয়, এই প্রশ্নটা আপনি আরেকটা ভিডিওর মধ্যে করছিলেন, তখন ওইটার মধ্যে বলছিলাম যে আমাদের বাংলাদেশ আসলেই বাংলাদেশে ওরকম যন্ত্রপাতি বলতে কিছু নাই। যে আধুনিকতার যে ছোঁয়াটা, এটা আসলে কিছু কিছু জায়গায় এখনো আধুনিকতার ছোঁয়াটা আমরা অনেক মিস করি। চায়না বা বহির্বিশ্বে যেগুলা যন্ত্রপাতি ইউজ করে, আমরা তার ব্যতিক্রম। আমরা কামার দিয়ে হাতুর বাডাল বানায় তারপরে এগুলো পোস্টমর্টমের কাজগুলা শেষ করি। তেমন আধুনিক কোনো যন্ত্রপাতি নাই। প্রথমত হচ্ছে গিয়ে এরা এই সিজারিং কিছু ব্লেড আছে, এটাই বোধ সম্ভবত খালি চাইনিজ থেকে আমদানি করা হয়, এই জিনিসটাই শুধুমাত্র চাইনিজ। এরপরে হাতুড়ি আছে, এই যেটা বাজারে কিনতে পাওয়া যায় এই হাতুড়ি। তারপরে কুবা আছে, যেটা আমরা এই মাথাটা ফাটাই, তখন এটা আবার এই কামারের দ্বারাতে আমরা এটা আবার এই কামার থেকে কিনে নিয়ে যাই, নিয়ে হেরে তারপরে কাজ চালাই। এরপরে হচ্ছে যে সেলাই যে করি, এটার কোনো মেশিন নাই বা এটারও তেমন আধুনিক কোনো যন্ত্রপাতি নাই। এটা যে ছাতির যে আমরা এই বৃষ্টি বলে যে ছাতা মাথায় দেই, ওই ছাতার যে শিকগুলো আছে, এই শিকগুলো সংগ্রহ করে ওইটার মাধ্যমে আমরা সুই বানাই তখন এই লাশ সেলাই করি এটা দেয়া। তেমন আধুনিক কোনো যন্ত্রপাতি নাই। আচ্ছা আলম ভাই, এই কথার ভিতরে আরেকটা কথা আমি মানে বেরোইলো, সেটা হচ্ছে আপনার ওই যে সিজারিয়ান যে আপনার ব্লেডগুলা, এগুলো আসলে কেমন হয়? মানে না, এগুলা খুবই সাধারণ। এগুলা আসলেই দেখা যায় মানুষের যারা না জানে বা না বুঝে, তারা তো অনেক কৌতূহল সৃষ্টি হয় যে সিজারি ব্লেড না জানে কত কি। এটা আসলে সিজারি ব্লেড তেমনই না, 20 নাম্বার একটা ব্লেড। তো আমরা ওইটার দাম হয়তো বেশি, প্রায় 20 থেকে 25 টাকা, কিন্তু ওই ব্লেড আছে আমাদের যে শেপ করে যে এইটা যে 5 টাকা দাম, এটাও শতগুণ অনেক ভালো আছে। আচ্ছা। তারপরে আলম ভাই, আরেকটা বিষয় আপনার কাছে আজকে জানি, সেটা হচ্ছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সেটা হচ্ছে এই যে আপনার আত্মহত্যা, বিষ খাওয়া, মার্ডার, তারপরে হচ্ছে আপনার ওই খুন, এই সবগুলোর ক্ষেত্রে কি আপনার ওই মাথা কি আপনার মানে কাটতেই হয়? হ্যাঁ হ্যাঁ, মাথা এটা মাস্ট বি কাটতেই হয়, এটা বাধ্যতামূলক, মাথা কাটতেই হবে। আচ্ছা, তাও যদি আপনার মাথা যদি কাটেন, সেই ক্ষেত্রে আমি শুনছি যে মাথার সাইডে 3টা না কয়টা বাস আছে, এটা আসলে মানে কিরকম আপনার? হ্যাঁ, 3টা বাস আছে। এটা আসলে পৃথিবীতে এমন কোনো বিজ্ঞান এখনো
তৈরি হয় নাই যে এটা নিয়ে আসলে রিচার্জ করব বা এটা বানাইবো। 3টা ভাগ এটা সৃষ্টিকর্তা তৈরি করে দিছে বা মাথার সেফটির জন্য। কারণ 3টা ভাগ এই মনে করেন যে এই 2টা হইছে এই একটা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, এই 2টা আর এই তালুতে একটা, এই হচ্ছে গিয়ে 3টা। এখানে জোড়া আছে, এখান থেকে এখানে জোড়া আছে আর এখান থেকে এখানে একটা জোড়া আছে। কিন্তু জোড়া থাকলে কি হবে, এই জোড়াগুলো ছুটানো সম্ভব না। আমরা প্রায় 5-7টা বাড়ি দিয়া কুবা দিয়া 2 পাউন্ডের হাতুর দিয়া বাড়ি দিলেও মাথাটা ভাঙতে চায় না। আর জোড়াটা এরমভাবে সৃষ্টিকর্তা এটা ভালো জানে, সে এটা অনেক শক্ত মজবুত করে তৈরি করছে। তো এত বাড়ি দেওয়ার পরে দাও মাথা কাটে না, তাহলে জোড়াও ছুটে না। এটা কীভাবে সম্ভব, এটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে। তাই নাকি? হ্যাঁ। এটা তাহলে কি আলাদাভাবেই আপনাদের সরাইতে হয়? না, আলাদাভাবে বলতে আমরা এখান থেকে যে কপাল আছে, এই কপাল থেকে কুবাইতে শুরু করি রাউন্ড করে, তখন এটা এন থেকে করি গুল করে কাটার পরে যখন এইটা এই কাইটা ফেলাই, কাইটা পরে এন থেকে টান দিই, তখন পুরাটাই ছুটে যায়, উঠে যায় না? হ্যাঁ। কতক্ষণ সময় লাগে এই কাজটা করতে গেলে? এটা একটা বডি পোস্টমর্টম করলে 15 মিনিট সময় লাগে। মাথাটা যদি করতে গেলে কতক্ষণ? মাথাটাতে 4-5টা বাড়ি লাগে ভাঙতে গেলে। 4-5টা বাড়ি দিলে হ্যাঁ ভাঙে। আচ্ছা। তাহলে আরেকটা জিনিস আলম ভাই মানুষে আমাকে প্রশ্ন করে, সেটা হচ্ছে যে এই যে বিষ খাওয়া, আত্মহত্যা করা, মানে এটা তো সে নিজে আত্মহত্যা করলো, এটার হ্যাঁ। ক্ষেত্রে কেন পোস্টমর্টম করতে হবে? এটার ক্ষেত্রে পোস্টমর্টমটা করা লাগে কি কারণে, যে সে নিজে আত্মহত্যা করতেছে একমাত্র উপরওয়ালা জানে, আর সে জানে, আমি জানি না। বা প্রশাসন যখন ঘটনাস্থলে যায় তখন এটার দায়ভার নিজের আত্মীয় স্বজন নেয় না, তো প্রশাসন এটা কিভাবে নিব? ওই মৃত্যুটা কিভাবে হয়েছে এটার কারণেই এই ময়নাতদন্ত করা লাগে। আচ্ছা। আর মহিলাদের তো মাথায় চুল থাকে অনেক বেশি, হ্যাঁ। সেই ক্ষেত্রে এটা কিভাবে কভার করেন? মাথাটা যখন আপনার মানে কাটেন সেক্ষেত্রে সমস্যা হয় না? না সমস্যা হয় না। ওইটা কি প্রসেস পুরুষদের মতো? হ্যাঁ, পুরুষদের মতোই। ওইটা সমস্যা খালি একটা ক্ষেত্রে হয়, যখন মাথাটা সিলি করা লাগে তখন এই চুল আর সুতায় এক লগে পেঁচ লাগে যায়, তো তখন এই সামরিক একটু সমস্যা হয়। ভাই ওই মাথাতে কি আপনার ওই ওই যে যে পাশটা আপনার ফাটল ধরে বা কাটলেন, ওটা কি সেলাই দেওয়া যাবে? না তাহলে ওইটা কিভাবে? না, ওইটা এই আমরা যখন মাথাটা করি তখন ফাটায় দিই। হ্যাঁ। ফাটায় দিলে যখন এই ব্রেনটা ডাক্তারে দেখে যে ব্রেনটা কিন্তু আঘাত পাইছে কিনা, তখন ডাক্তারে যখন আঘাত টাঘাত না পায় তখন তো এটা আবার সিলি করে দিতে হইব। তখন ওই মাথার যে হাড্ডা আছে এই হাড্ডা আবার জায়গা মতো বসায়া তখন চামড়াটা টান দিয়ে তখন সেলাই দিই। উপরে চামড়াটা দিয়ে সেলাই করে? হ্যাঁ। বুঝতে পারছি।